অনেকে দেখা যায় যে মসজিদের ইমাম সাহেব অথবা কোন একজন আলেম সাহেব তার কাছে আসেন যে হুজুর দোয়া করে দেন। বিশেষ করে আমাদের মসজিদগুলোতে মানে এখানে আল্লাহ তাআলার মেহেরবানি হয়তো সুন্নাহ পরিপন্থী কাজ হয় না, এই জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন। কিন্তু প্রায় সবগুলো মসজিদের মধ্যে জুমার দিন একটা লিস্ট বড় ধরনের শোনা দেওয়া হয়, যে লিস্টের মধ্যে অমুক 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 দোয়া চেয়েছেন। বুঝতে পেরেছেন? গতকাল আমাদের মসজিদের মধ্যে মাগরিবের সময় ইমাম সাহেব বলতেছেন যে মানে এক মহিলার নাম বলে যে অমুক বোন অসুস্থ। কত হাজার হাজার বোন অসুস্থ রয়েছে, সুতরাং উনার নাম শুধু উল্লেখ করলে এটা ইনসাফ হবে না মুসলিমদের জন্য। মুসলিমদের উচিত হচ্ছে মুসলিম উম্মার সমস্ত নর এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এখানে মিস্টেক রয়েছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ইমাম সাহেবকে অনেকে হাদিয়াও দিয়ে দেন, আপনার জন্য দোয়া করবে আর আপনি হাদিয়াও দিয়ে দিচ্ছেন, টাকাও দিচ্ছেন, 500 টাকা 1000 টাকা ইমাম সাহেবকে ধরিয়ে দিচ্ছেন শুধুমাত্র দোয়ার জন্য। আপনি এত গুরুত্ব দিচ্ছেন যেহেতু আপনি মনে করেন আমার প্রয়োজন, আপনার আমার প্রয়োজন, আমি বিপদগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, এই কথাটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো প্রয়োজন। এই জন্য আপনি টাকা ধরিয়ে দিচ্ছেন ইমাম সাহেবকে, অথবা আরেকজনের কাছে বলতেছেন ভাই আমার জন্য দোয়া করেন, প্রয়োজনে তাকে কিছু হাদিয়াও দিয়ে দিচ্ছেন। কিন্তু আরো অন্য বিকল্প পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দেখিয়েছেন সেগুলো সম্পর্কে আপনার খবর নেই।